হ্যালো স্টুডেন্টস, আজকে যে নেট এক্সাম হয়েছে তার বটনি পেপার নিয়ে আলোচনা করছি। তো প্রথম কোশ্চেন, অক্সিন ইজ ইউজড বাই গার্ডেনার্স টু প্রিপেয়ার ওয়েট ফ্রি লন্স বাট নো ড্যামেজ ইজ কজড বাই গ্রাস অ্যাজ অক্সিন। মানে বলছে যে আগাছানাশকের ক্ষেত্রে অক্সিন ব্যবহার করা হচ্ছে। আমরা জানি আগাছানাশক হিসাবে 2,4-D ব্যবহার করা হয়, কিন্তু 2,4-D মেনলি অ্যাক্টস অন ডাইকটস, বাট গ্রাস অ্যাজ এ মনোকটস, তো মনোকটসের উপরে কাজ করবে না। তো এখানে অপশান আছে আমার 2 নম্বরে, ডাজ নট অ্যাফেক্ট ম্যাচিওর মনোকটস প্ল্যান্ট। তো সঠিক উত্তর 2 নম্বর অপশান। নেক্সট, লেসিথিন এ স্মল মলিকিউলার ওয়েট অর্গ্যানিক কম্পাউন্ড ফাউন্ড ইন লিভিং টিস্যু ইজ এক্সাম্পল অফ। আমরা জানি লেসিথিন অলওয়েজ সেল মেমব্রেনে পাওয়া যায়, অ্যানিমেল সেল মেমব্রেন, আর সেল মেমব্রেন মেড বাই ফসফোলিপিডস। তো সঠিক উত্তর ফসফোলিপিডস। নেক্সট, ম্যাচিং 2 or more alternative forms of gene। তো অবশ্যই এটা অল্টারনেটিভ ফর্মস অফ জিন অ্যালিলস। তারপরে প্রসেস অফ F1 প্রোজেনি উইথ হোমোজাইগাস রিসেসিভ প্ল্যান্টস। তো হোমোজাইগাস F1 এর যে কোনো F1 এর সাথে যদি হোমোজাইগাস রিসেসিভ ক্রস করা হয় তো অবশ্যই এটা টেস্ট ক্রস। তো এখানে A3 and B4, A3 কোথায়, A3 and B4, সঠিক উত্তর 2 অপশন, অপশন নাম্বার 2। নেক্সট, আইডেন্টিফাই দ্য সেট অফ কার্ড স্টেটমেন্টস দি ফ্লাওয়ার্স অফ ভ্যালিসনারিয়া আর কালারফুল। ও আচ্ছা, ভ্যালিসনারিয়া আমরা জানি এটা হাইড্রোফাইটস প্ল্যান্ট। তো হাইড্রোফাইটসের ক্ষেত্রে ভ্যালিসনারিয়া কালারফুল হবে না, আর এখানে নেকটারও প্রডিউস করার প্রয়োজন নেই। তো এখানে অপশন কারেক্ট। দি ফ্লাওয়ার অফ ওয়াটার লিলি আর নট পলিনেটেড বাই ওয়াটার। ওয়াটার লিলি অবশ্যই ওয়াটার দ্বারা পলিনেটেড হচ্ছে। তারপরে মোস্ট অফ দি ওয়াটার পন্ড স্পিসিস দি পোলেন গ্রেনস আর প্রোটেক্টেড ফ্রম ওয়েটিং। অবশ্যই পোলেন গ্রেনস অফ সাম হাইড্রোফাইটস আর লং অ্যান্ড রিবন লাইক। ঠিক আছে অপশন। তো এখানে BCD দেখা যাচ্ছে পরপর কারেক্ট, আর এখানে পাওয়া যাচ্ছে BCD and E। ওকে, অপশন নাম্বার 3। লিস্ট অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস ওয়াজ রিলিজড বাই, সঠিক উত্তর এখানে হবে IUCN, এক কথাই হয়ে যাচ্ছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ফেট অফ পিস অফ DNA। মানে কোনো একটা DNA অনলি জিন অফ ইন্টারেস্ট, ক্যারিং অনলি জিন অফ ইন্টারেস্ট, এর মধ্যে শুধুমাত্র যদি আমার GOI প্রেজেন্ট থাকে, জিন অফ ইন্টারেস্ট GOI, হুইচ ইজ ট্রান্সফর্ম ইন্টু এলিয়েন অর্গানিজমস। যদি এলিয়েন অর্গানিজম ট্রান্সফার করে তো কী কী ফিচার্স হতে পারে। দি পিস অফ DNA উড অ্যাবল টু মাল্টিপ্লাই ইট সেলফ ইন্ডিপেন্ডেন্টলি ইন দ্য প্রোজেনি সেলস অফ অর্গানিজমস। কোনো ডিএনএ কাটিং বা জিন অফ ইন্টারেস্ট হচ্ছে পার্টিকুলার ডিএনএর একটা পার্টিকুলার সেগমেন্ট। শুধুমাত্র যদি সেগমেন্টের কথা বলা হয় না, সেগমেন্টটা কখনোই পার্টিকুলার রেপ্লিকেশন করতে পারবে না উইদাউট হোস্ট ডিএনএ ছাড়া। বিকজ হোস্ট ডিএনএর আমার অরেসি রিজিয়ন লাগবে, রেপ্লিকেশন রিজিয়ন লাগবে, তবেই তার সাথে রেপ্লিকেট করতে পারছে। তো নিজে রেপ্লিকেশন করতে পারবে না। তো এখানে অপশান ইনকারেক্ট। ইট মে বি ইন্টিগ্রেটেড ইন্টু জিনোম অফ দি রিসিপিয়েন্ট। অবশ্যই যে রিসিভ করবে মানে হোস্ট, তার সাথে এই অ্যাটাচড হবে, অ্যাটাচড হয়ে দেন হোস্টের যে আমার রেপ্লিকেশন ক্যারেক্টার্স আছে সেই ক্যারেক্টারটা অ্যাচিভ করবে। নেক্সট অপশন, ইট মে মাল্টিপ্লাই অ্যান্ড ইনহেরিটেড অ্যালং উইথ হোস্ট ডিএনএ। এখনই বললাম হোস্ট ডিএনএর সঙ্গে অ্যাটাচমেন্ট হবে দেন মাল্টিপ্লাই করবে, তো এটাও সঠিক অপশন। দি এলিয়েন স্পিস অফ ডিএনএ ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ক্রোমোজোম। হোস্টের যে ক্রোমোজোমস আছে, ক্রোমোজোমের সাথে যে ইন্টিগ্রাল পার্ট হতেই হবে তার কোনো মানে নেই। এটা অপশন নাম ভুল। ইটস অ্যাবিলিটি টু রেপ্লিকেট, না, রেপ্লিকেশন তো করবেই না নিজে। তো B and C যেখানে রয়েছে অপশন নাম্বার 2, B and C। ওকে, হুইচ অফ দি ফলোয়িং আর রিকোয়ার্ড ফর দি ডার্ক রিয়াকশন অফ ফটোসিনথেসিস। তো ডার্ক রিয়াকশন ফটোসিনথেসিসের জন্য আমার ফটো সিস্টেম প্রয়োজন নাই, মানে PS1 and PS2 প্রয়োজন নাই। তাহলে PS1 PS2 থাকলে আমার লাইট অ্যান্ড ক্লোরোফিল দরকার ছিল, তো লাইট আর ক্লোরোফিল লাগবে না। এই বাদে কার্বন ফিক্সেশনের ডার্ক রিয়াকশান হয় CO2 লাগবে অবশ্যই। এবার ফিক্সেশন করতে আমার ATPও লাগবে না, NADPH লাগবে, NADPH রিডিউস করবে। তো C, D and E, অপশন নাম্বার 2, 107।
The type of conservation in which the threatened species are taken out from their national habitat, মানে যেখানে আছে সেখান থেকে threatened স্পিসিসকে যদি সরি না যায় তো the placed in a special setting where they can be protected given special cares, মানে পার্টিকুলার কোনো একটা জায়গায় রেখে যদি কেয়ার করা হয় তো নিজের রিজিয়নও না অন্য কোনো জায়গাতে রয়েছে, তো এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। ফার্স্ট অপশন এখানে বলেছে বায়োডাইভার্সিটি কনজারভেশন। বায়োডাইভার্সিটি কনজারভেশন আমার লার্জ স্কেলে আমার কনজার্ভ করে, বাট এখানে পার্টিকুলার কিছু স্পিসিসকে আমি কনজার্ভ করছি, তো এটা বায়োডাইভার্সিটি কনজারভেশনকে বলা যাবে না। নেক্সট সেমি কনজারভেটিভ মেথড, হ্যাঁ সেমি কনজারভেটিভ মানে অ্যাডাপ্টিভ করবে তার সাথে আর্টিফিশিয়ালি কনজার্ভ করানো হচ্ছে, তো এটা সেমি কনজারভেটিভ বলা যেতে পারে। বাকি দুটো অপশন কী আছে দেখি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমি এটাকে বলতে পারবো না, কারণ যদি নিজেরাই সাস্টেন করে যেত না, নিজের সাস্টেন করছে না, একে করানো হচ্ছে, তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছি না একে। আর এক জায়গা থেকে যখন অন্য জায়গায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মানে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে বা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট বা তাদের সুইটেবল ফ্যাক্টরের মধ্যে কাল্টিভেশন করা হচ্ছে, তো দ্যাট উইল বি এক্স সিটি কনজারভেশন হবে, তো এখানে ইন সিটি হচ্ছে না। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার 2 সেমি কনজারভেটিভ। নেক্সট 109 BT toxins are insect group or specific code by gene carry IAC, ঠিক আছে ক্যারি জিন IAC আন্ডারে পড়ছে। BT toxin exists as interactive protoxin in Bacillus thuringiensis. However, after ingestion by the interest in inactive protoxin get convert into active form due to acidic pH, না আমরা দেখেছি যে ইনসেক্টের গাটে অ্যালকালাইন পিএইচে আমার অ্যাক্টিভ হবে অ্যাজ এ ক্রায়োজিন, কিন্তু এখানে অপশানে স্টেটমেন্ট দিয়েছে অ্যাসিডিক, তো এটা ভুল হবে। তো স্টেটমেন্ট 1 হচ্ছে ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। Statement 1 is true and statement 2 is false. Option number 2 correct option. Next, a transcription unit in DNA is defined primarily by 3 regions in DNA. Okay, DNA transcription sequence বলেছে, তো যদি এটা যদি DNA ট্রান্সক্রিপশন ইউনিট হয় তার আমরা জানি আগে থাকবে প্রোমোটার রিজন, যেখানে RNA পলিমারেজ বাইন্ড হবে, তার পার্টিকুলার যেখানে আমার ট্রান্সক্রিপশন হচ্ছে দ্যাট উইল বি স্ট্রাকচারাল জিন, তারপরে রয়েছে আমার টার্মিনেশন রিজিয়ন। তো এখানে খুঁজি হ্যাঁ প্রোমোটার, স্ট্রাকচারাল জিন অ্যান্ড টার্মিনেশন রিজিয়ন, অপশন নাম্বার 3। ওকে 111 in the given figures which components has thin outer wall and highly thickened inner wall? গার্ড সেলের বাইরের ওয়ালটা হচ্ছে আমার থিনার মানে থিন অ্যান্ড ইনার ওয়ালে হচ্ছে থিকেনিং। তো এখানে গার্ড সেলস বলেছে বি, এখানে সাবসিডিয়ারি সেলের মধ্যে পড়ছে, তো গার্ড সেলের এখানে সি এর ওয়াল পড়ে হবে, মানে অপশন নাম্বার 4 সি। ওকে 112 hint to always cut DNA molecules at a particular points called recognition sequence is consist. একদম ডিরেক্ট ইনসাইটেন্স এখানে স্টেটমেন্টস না, হিন্ট টু আমার 6 বেস পেয়ারে কাট করবে। তারপরে 113 আইডেন্টিফাই দি টাইপ অফ ফ্লাওয়ার্স বেসড অন দি পজিশন অফ ক্যালিক্স, করোলা, অ্যান্ডোসিয়াম উইথ রেসপেক্ট টু ওভারি ইনফর্ম দ্য গিভেন্স। তো থ্যালামাসের ওপরে এখানে দুটোতেই ওভারি আছে, তো দ্যাট উইল বি পেরিগাইনাস ফ্লাওয়ার। তো এখানে পাশাপাশি অপশান পেরিগাইনাস থাকা উচিত, পেরিগাইনাস ফ্লাওয়ার, ঠিক আছে অপশান নাম্বার 3। হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার? অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার এক্ষেত্রে ক্যাসিয়া, পিজম, সেসবানিয়া, ড্যাটুডা, এখানে হবে ড্যাটুডা। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন অফ ফাঞ্জাই? ফাঞ্জাইয়ের ক্লাসিফিকেশনের জন্য কোন ক্রাইটেরিয়া হবে না? আমরা জেনারেলি আমাদের রয়েছে যে ফাঞ্জাই ক্লাসিফিকেশনের মধ্যে ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, বেসিডোমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস, অল আর হেটারোট্রপিক, মিন্স স্যাপ্রোফাইটিক হতে পারে বা প্যারাসাইটিক হতে পারে।
তো এদের ক্ষেত্রে মোড অফ মিউটেশনটা কমন, বাট মোড অফ স্পোর ফর্মেশন, তারপর এক্সো ফর্মেশনের মধ্যে কেউ এন্ডোস্পোর ফর্মেশন করছে বা কেউ এক্সোস্পোর ফর্মেশন করছে, বা ফ্রুটিং বডি এটাও ডিফারেন্ট, মরফোলজি মাইসিলিয়াম এটাও ডিফারেন্ট। তো তিনটে আমার ক্লাসিফিকেশন আন্ডারে পড়ছে, বাট মোড অফ মিউটেশন কমন হওয়ার জন্য এটা ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়ার মধ্যে আসবে না। তো অপশন নাম্বার 116, the equation of per logistic growth is dn dt rn kn minus n by k. From this equation k indicates হচ্ছে carrying capacity. Next, which one of the following can be explained on the basis of Mendel law of dominance? Mendel law of dominance কি বলছে? Out of one pair of factors, one is dominant and other is recessive. না, হ্যাঁ, ডমিনেন্সের ক্ষেত্রে অবশ্যই একটা ফ্যাক্টর আমার ডমিনেন্ট আর একটা রিসেসিভ, দুটো তো হতে পারে। ঠিক আছে, এ নাম্বার, ফ্যাক্টরস অকার ইন পেয়ার্স ইন নর্মাল ডিপ্লয়েড প্ল্যান্টস। না, ফ্যাক্টরস আমার শুধুমাত্র ডিপ্লয়েড প্ল্যান্টসের ক্ষেত্রেও হবে না, আমার এখানে অ্যানিম্যালস পেয়ার্স ইন ডিপ্লয়েড প্ল্যান্টস শুধুমাত্র বলবো না। দেন যদি দেখি এখানে ডিসক্রিট ইউনিট কন্ট্রোলিং চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স বলেছে। ডিসক্রিট ইউনিট কন্ট্রোলিং এ পার্টিকুলার ক্যারেক্টার ইজ কল ফ্যাক্টর, ঠিক আছে, বি নাম্বার অপশন। এক্সপ্রেশন অফ অনলি ওয়ান প্যারেন্টস ক্যারেক্টার ইজ ফাউন্ড ইন এ মনোহাইব্রিড ক্রস, হ্যাঁ, একটাই ক্যারেক্টার শুধুমাত্র রয়েছে, ই নাম্বার অপশন। ডি ই পাচ্ছি আমরা এখানে, ডি ই এ পাচ্ছি, দুটোতে এ পাচ্ছি, সি অ্যান্ড বির মধ্যে দেখি আরেকবার। অ্যালিলস ডোন্ট শো এনি এক্সপ্রেশন অ্যান্ড বোথ ক্যারেক্টার্স অ্যাপিয়ার্স ইন সাচ F2 জেনারেশন। না, অ্যালিল যে কখনোই আমার এক্সপ্রেস করবে না, ডোন্ট শো এনি এক্সপ্রেশন, মানে অবশ্যই অ্যালিলকে হয় রিসেসিভভাবে বা হোমোজাইগাস ডমিনেন্টভাবে বা হেটেরোজাইগাস ডমিনেন্টভাবে ডমিনেন্ট এখানে এক্সপ্রেস করতে হচ্ছেই। তো অপশানটা এখানে ভুল, বি নাম্বার এখানে হচ্ছে না, তাহলে সঠিক উত্তরটি এখানে হচ্ছে এ, যেখানে আমার বি নাম্বার ইনকারেক্ট, তো এখানে আসবে এ, সি, ডি অ্যান্ড ই। ওকে, 118 রাইজোপাস, এখানে ম্যাচিং, ফিল ইন দ্য ম্যাচিংস। রাইজোপাস অবশ্যই ব্রেড মোল্ড, A3, দেন তারপরে অ্যাগারিকাস চোখে পড়ছে, অ্যাগারিকাস মাশরুম, D1, অপশন নাম্বার 4। ইনহিবিশন অফ সাকসেনিক ডিহাইড্রোজিনেস এনজাইম বাই ম্যালোনেট ইজ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ, একদম রিলেট কোশ্চেন্স, এটা হচ্ছে আমাদের কম্পিটিটিভ ইনহিবিশন। 120 formation of intervesicular cambium of fully developed parenchyma cells, okay, is an example। এখানে বলছে প্যারেনকাইমা সেলস থেকে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ডেভেলপ করবে। তো প্যারেনকাইমা সেলস অ্যাজ এ যদি এমব্রায়ো সেল থেকে তৈরি হয়, যদি এখানে এমব্রায়োনিক সেলস হয়, এমব্রায়োনিক সেলস আমার যখন ডিফারেন্সিয়েট করবে তখন হচ্ছে আমার প্রাইমারি পার্মানেন্ট প্যারেনকাইমা সেলস হবে। দেন প্রাইমারি প্যারেনকাইমা সেলস থেকে ফার্দার যদি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম হয়, দ্যাট উইল বি সেকেন্ডারি মেরিস্টেম্যাটিক টিস্যু, তখন তাকে বলবো আমরা ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশন, মানে এগেন ডিফারেন্সিয়েশন হচ্ছে। অপশন নাম্বার 2, ডিফারেন্সিয়েশন। ওকে, 121 a pink flower snapdragon plant are crossed with the red flower snapdragon plants, okay, pink flower snapdragon plant এর সাথে এখানে ক্রস বলেছে রেড ফ্লাওয়ার স্ন্যাপড্রাগন প্ল্যান্ট, ওকে, রেড স্ন্যাপড্রাগন প্ল্যান্ট তাহলে কী হবে? তো এখান থেকে আমার আর, এখান থেকে আর যদি এখানে ক্রস হয় তো অবশ্যই দিস ইজ পিঙ্ক, 50% পিঙ্ক আছে অ্যান্ড 50% রেড হবে। তো
রেড ফ্লাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ পিঙ্ক ফ্লাওয়ার, অনলি পিঙ্ক ফ্লাওয়ার তো হবে না, রেড পিঙ্ক অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াইট না, রেড পিঙ্ক হোয়াইট হবে না, রেড আর পিঙ্ক হবে, তো এটাও ভুল, অনলি রেড হচ্ছে না, তো অপশন নাম্বার 1 রেড অ্যাজ ওয়েল অ্যাজ পিঙ্ক ফ্লাওয়ার কারেক্ট অপশন। নেক্সট 1 2 in plant black seed color is dominant over white seed color, dominant over white, to find out the genotype of the black seed plant। তো যে কোনো জেনোটাইপ বের করার জন্য আমার অলওয়েজ টেস্ট ক্রস দিয়ে কনফার্মেশন হবে, তো এটা যদি আমার এখানে হেটেরোজাইগাস ডমিনেন্টের সাথে এটা যদি টেস্ট ক্রস তাহলে কি মানে যে কোনো F1 প্রোজেনি হেটেরোজাইগাসের সাথে রিসেসিভ, তো এখানে রিসেসিভ ক্যারেক্টার বলতে আমার স্মল বি অ্যান্ড স্মল বি টেস্ট ক্রস শো করছে। ওকে, ম্যাচ দ্য ফলোয়িং: ক্লস্ট্রিডিয়াম বুটারিক অ্যাসিড, ক্লস্ট্রিডিয়াম বুট্রিলিয়াম দি বুটারিক অ্যাসিড, A3 দুই জায়গাতে কমন আছে। দেন স্যাকারোমাইসিস সেরিবেসি ইথানল প্রোডাকশনস করে, B1 এটা দুটো কমন আছে। ট্রাইকোডার্মা পলিসপাম ট্রাইকোডার্মা থেকে তৈরি হচ্ছে সাইক্লোস্পোরিন C4, ওকে D3 অপশন নাম্বার 2। 1 to 4 how many molecules of ATP NADPH are required for every molecules of carbon dioxide fixation? এটা ডিরেক্ট কোশ্চেন্স না, 1 মলিকুল যদি কার্বন ডাইঅক্সাইড ফিক্স করতে হয় তো 2 মলিকুলস NADPH রিকোয়ার অ্যান্ড 3 মলিকুলস ATP প্রয়োজন আছে, তো এখানে অপশন নাম্বার 3 molecules ATP and 2 molecules NADPH। The capacity to generate of a whole plant from any cells of the plant, আমরা জানি একটা সেলের যদি আমার মাল্টিপল ডিভাইড করার ক্ষমতা থাকে তাকে বলছি আমি টটিপটেন্সি, যেখানে অপশন নাম্বার 4। ওকে, the tropical regions show greatest level of species richness। এখানে ট্রপিক রিজিয়ন আমরা জানি যে এখানে 0 ডিগ্রি তার পাশের যে এরিয়া সেটা ট্রপিক লেভেল। এখানে কি হয় না কন্টিনিউয়াস আমার পরে হচ্ছে সানলাইট, যদি এখানে কন্টিনিউয়াস সানলাইট পড়ে ম্যাক্সিমাম তো স্পিসিস রিচনেস বেশি হবে, বাট এখানে সিজনাল ভ্যারিয়েশনস হবে না। তো এইটার উপর রেসপেক্টের দিকে কী বলেছে ট্রপিক্যাল, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। ওকে, tropical latitudes have remained relatively undistributed for millions of the years, hence the time was available for species diversification। Option number correct। Tropical environments are more seasonal না, ট্রপিক এনভায়রনমেন্ট সিজনাল নয়, ম্যাক্সিমাম টাইম এখানে সানলাইট পড়ে, সামারটা এখানে বেশি হবে, তো ইনকারেক্ট। More solar energy is available in tropics, okay C number correct। Constant environments to promote niche specializations, অবশ্যই niche specializations আসছে। Tropical environments are constant and predictable, অবশ্যই প্রেডিক্টেবল করা যাবে যে যদি কনস্ট্যান্ট আমার সোলার এনার্জি পড়ে, তো A B নাম্বার যেখানে বাদ, তো এখানে A C D E কারেক্ট। নেক্সট, ম্যাচ দ্য ফলোয়িং: নিউক্লিওলাস, আমরা জানি নিউক্লিয়াসে কী হয় RNA সিনথেসিস হয়, মানে RNA সিনথেসিস হয়, এখানে খুঁজি সাইটস ফর অ্যাক্টিভ রাইবোজোমাল RNA সিনথেসিস A3, সেন্ট্রিওল অর্গানাইজেশন লাইক কার্টউইল B2, লিউকোপ্লাস্ট ফর স্টোরিং নিউট্রিয়েন্টস গলগি সাইট অফ গ্লাইকোলিপিডস, তো D1 A3 B2 C4 অপশন নাম্বার 4 কারেক্ট অপশন। Next, identify the part of seed from the given figures from destined to form root, যেখান থেকে রুট ফর্মেশন হচ্ছে কোথায়, তো এটা উপরে পার্ট হচ্ছে আমার শুট, নিচের পার্ট ফর্মেশন করবে রুটের পর যেখান থেকে রুট হবে তার টিস্যুর নাম হচ্ছে র্যাডিক্যালের বাইরে এখানে আছে না কোলেপ্টাইল, এটা শুট অ্যাপেক্স, তার বাইরে কোলিওরাইজা
তো রুট সেক্ষেত্রে রেডিক্যাল, তো এখানে সি নাম্বার অপশন দিস ইজ রেডিক্যাল, তো এখানে অপশন নাম্বার সি 2 নম্বর। স্পিন্ডল ফাইবার্স অ্যাটাচ দ্য কাইনেটোকোর সাইট অফ ক্রোমোজোমস। তো ক্রোমোজোমের দু সাইডে কী হচ্ছে না কাইনেটোকোর ফর্মেশন হয়েছে। এর কাইনেটোকোর কোথা থেকে তৈরি হয় না সেন্ট্রিওলস থেকে, দিস ইজ স্পিন্ডল ফাইবার্স তৈরি হচ্ছে আমাদের সেন্ট্রিওলস থেকে, সেন্ট্রোজোমস থেকে। তো এটা হবে না ডিউরিং মেটাফেজে। তারপরে 130 স্টেটমেন্ট 1 ক্রোমোজোম বিকাম গ্র্যাজুয়ালি ভিজিবল আন্ডার লাইট মাইক্রোস্কোপ ডিউরিং লেপ্টোটিন। না, লেপ্টোটিন স্টেজে কিন্তু ক্রোম্যাটিন থাকে, সেই ক্রোম্যাটিনটাই লেপ্টোটিন জাইগোটিনে ওখানে ক্রোমোজোম ফর্মেশন করে, বাট ইন আর্লি লেপ্টোটিনে আমার ক্রোম্যাটিন থাকে, নট ক্রোমোজোম। স্টেটমেন্ট ইজ ফলস। তারপরে স্টেটমেন্ট 3 দি বিগিনিং অফ ডিপ্লোটিন স্টেজ ইজ রিকগনাইজড বাই ডিসলিউশন অফ সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। অবশ্যই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সে আমার ডিপ্লোটিন স্টেজে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স ডিজেনারেট করে। দিস ইজ ট্রু। তো স্টেটমেন্ট 1 is true and statement 2 is false. Statement 1 parenchyma is living but collenchyma is dead tissue. না, প্যারেনকাইমার আন্ডারে কোলেনকাইমা পরে যদি প্যারেনকাইমা লিভিং হয় তাহলে কোলেনকাইমা কী করে ডেড টিস্যু হয়? কোলেনকাইমা আমার লিভিং টিস্যুই হবে, তো অপশন ফলস। স্টেটমেন্ট 2 জিমনোস্পার্ম ল্যাক জাইলেম ভেসেলস বাট প্রেজেন্স অফ জাইলেম ভেসেলস ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাঞ্জিওস্পার্ম। অবশ্যই জিমনোস্পার্মে জাইলেম ভেসেলস থাকে না, বাট অ্যাঞ্জিওস্পার্মে জাইলেম ভেসেলস আছে, তো এটা ট্রু অপশন। তো স্টেটমেন্ট 1 is false and statement 2 is true. Statement 1 is false and statement 2 is true. Option number 3. 132. These are regarded as major cause biodiversity. বায়োডাইভার্সিটি আমার 3টা ফ্যাক্টরের উপর নির্ভর করে। তো সবার এখানে ওভার এক্সপ্লয়টেশনস, অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি, কোএক্সিস্টেন্সন, এক্সটিংশন, আর হচ্ছে হ্যাবিটেট লস। 3টাই হচ্ছে A, B and D. A, B and D. ওকে। ল্যাকটোজ প্রেজেন্ট ইন দ্য গ্রোথ মিডিয়াম অ্যান্ড ব্যাকটেরিয়া ট্রান্সপোর্টেড বাই সেল। অবশ্যই পারমিয়াস, অপশন পারমিয়াস। বাইরে ল্যাকটোজ আছে, কি করে নেবে আমার পারমিয়াস ল্যাকজেড। বুলিফর্ম সেল আর রেসপন্সিবল ফর, আমরা জানি যে বুলিফর্ম সেলস তাকে হচ্ছে মনোকটসের ক্ষেত্রে আমার লিপ মার্জিনে দুধারে সে কী করে না লিপটাকে স্ট্রেট ফরওয়ার্ডে রাখে, বা ডিউরিং যখন ট্রান্সমিশন হচ্ছে বুলিফর্ম সেলস থেকে ওয়াটার লস করে, দে লিপ উইল বি কার্ড। দেখি স্টেটমেন্ট কী আছে। প্রোটেকশন প্ল্যান্ট ফ্রম সল্ট স্ট্রেস, না এখানে ভুল কথা। ইনক্রিজ ফটোসিনথেসিস মনোকট, ভুল কথা। প্রোভাইডিং লার্জ স্পেস ফর স্টোরেজ অফ সুগার, না বুলিফর্ম সেলের সাথে সুগারের কোনো সম্পর্ক নাই। তো এখানে বেঁচে থাকলে ইনওয়ার্ডস কার্লিং, মানে লিপটা ভিতরে আসবে ইন মনোকটস। অপশন নাম্বার 4। 135 দি কোফ্যাক্টর অফ দ্য এনজাইম কার্বক্সিপেপটাইডেজ ইজ, এটা ডাইরেক্ট অ্যান্সার জিঙ্ক। 136 choose the correct answer. Asexual reproduction occurred usually by flagellated zoospore. হ্যাঁ, সরি এখানে কী বলেছে, read the following statement, choose the correct statement in the member of Phaeophyce. আচ্ছা, Phaeophyceর মধ্যে মানে অ্যালগিতে জুস্পোর বাই অ্যাসেক্সুয়াল, ঠিক আছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ ওগ্যামাস মেথড অনলি, এখানে অনলি বলেছে, অনলি মানে এখানে প্রবলেম হতে পারে, বাট দেখি একটু বাকিটা। স্টোরেজ ফুড ইন ফর্ম কার্বোহাইড্রেটস ইজ আইদার ম্যানেটল অ্যান্ড অ্যামিটাইন, অবশ্যই ঠিক কথা। Phaeophyce দি মেজর পিগমেন্ট ফাউন্ড আর ক্লোরোফিল, AC ক্যারোটিনস অ্যান্ড জ্যান্থোফিল, মানে ক্লোরোফিল এ তো থাকছেই, তার সাথে ক্লোরোফিল সি থাকবে, জ্যান্থোফিল আর ক্যারোটিনস, ঠিক আছে। Vegetative cells is a cellulosic wall usually covered outside gelatinous coat of algin.
হ্যাঁ, অ্যালজিন প্রডিউস ফ্রম পাইসি ফিউকাস থেকে তৈরি হয়, তো এটাও সঠিক। বাট তাহলে এ সি ডি যদি পাই এখানে, হ্যাঁ এ সি ডি ই পাওয়া যাচ্ছে, বিটা এখানে বাদ, তো এখানে বিটা এখানে বাদ, তো অপশন নাম্বার 2। রবার্ট মেরি হ্যাঁ, গ্লোবাল স্পেস ডাইভার্সিটি অ্যাট ইজ 7 মিলিয়ন। তারপরে পার্ল এনরিচ ছিল এখানে, হ্যাঁ রিভার্ট প্রপার হাইপোথিসিস। তো C4 কোথায় আছে? C4 এক জায়গাতে আছে, যদি বাকি যদি না আমি জানি, বাট সি হচ্ছে কমন অপশান, তো এখানে অপশান নাম্বার 1। তারপরে সাইট্রিক অ্যাসিড সাইকেল কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। সাইট্রিক অ্যাসিড হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। গ্লাইকোলাইসিস সেল সাইটোপ্লাজম দেখি এখানে কি আছে, A2 কোথায়? এই যে A2 অ্যান্ড হচ্ছে B1, ও হয়ে গেল পুরো। ওকে, এখানে আছে ম্যাচ দ্য ফলোয়িং। মেসেলসেন স্টাল হচ্ছে না সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। দেন হচ্ছে ল্যাক অ্যাপারন, জ্যাকব অ্যান্ড মোনাডস, B4 D2 অপশন নাম্বার 1। ওকে, মডেল ফেস ডাইমেন্স দেখা যায় অবশ্যই জবার ক্ষেত্রে, মানে চায়না রোজ মডেল ফাস। তারপরে ডায়াডেলফাস দেখা যায় ফ্যাবেসি পি এর ক্ষেত্রে, পলিডেলফাস দেখা যায় লেবুর ক্ষেত্রে, মানে সাইটাসের ক্ষেত্রে। তো ডায়াডেলফাস হচ্ছে পি, মানে B2, A4 B2। ওকে, নেক্সট 138। In C3 plant, some O2 binds to Rubisco, hence CO2 fixation is decreased. প্রথম কথা, C3 প্ল্যান্টের ক্ষেত্রে রুবিস্কোর মধ্যে যদি আমার O2 বাইন্ড করে, তো CO2 ফিক্সেশন ডিক্রিজ করে যাবে, মানে এটা C2 সাইকেল, অক্সিজেনের পরিমাণ যদি বেড়ে যাচ্ছে। তো স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, ফটো রেসপিরেশন হয়ে গেল। In C4, mesophyll cells show the very little photorespiration, while bundle cells don't show photorespiration. না, বান্ডেল সিড সেলে ফটোরেসপিরেশন হবে না, বিকজ বান্ডেল সিড সেলের বাইরে টাফট লেয়ার কভারিং থাকে, আর বান্ডেল সিড সেল অক্সিজেনের ইম্পারমিয়েবল হয়। না, ও আচ্ছা, দুটো এখানে ট্রু হবে। তো বোথ স্টেটমেন্ট 1 and statement 2 is true. Okay, next 139. The DNA present in chloroplast DNA হচ্ছে double stranded circular. 140. The ecosystem net primary productivity NPP is the first topic level, is what is the GPP gross productivity is the third topic level. এই কোশ্চেনে একটু কনফিউশন আছে, পরে দেখা যাচ্ছে। Which of the following are fused in somatic hybridizations? Two variants of plants. হ্যাঁ, যদি দুটি সোমাটিক সেল যদি ফিউজ করা হয়, অবশ্যই তার নিউক্লিয়াসও ফিউজ হবে, তার সাইটোপ্লাজমও ফিউজ হবে। এই ঘটনাকে বলছি প্রোটোপ্লাস্ট ফিউশনস, প্রোটোপ্লাস্ট। ওকে, 145 আমরা দেখে বুঝতে পারছি এটা একটা পলিনেশন কোশ্চেন হতে পারে, মানে অ্যান্থার্সগুলো বাইরে বেরিয়ে আছে, মানে অবশ্যই এটা উইন্ড পলিনেটেড কথা বলছে। তো ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার হচ্ছে না, এটা ক্লিস্টোগ্যামাস শোয়িং অটোগ্যামিক ক্লিস্টোগ্যামাসও নয়, ক্লিস্টোগ্যামাস
ফুলের ক্ষেত্রে মানে পেটালসের আন্ডারের ভিতরে থাকবে ক্লিস্টোগ্যামাসের অ্যান্থারগুলো। কম্প্যাক্ট ইনফ্লোরেসেন্স ইজ নট কম্প্যাক্ট, ইজ ফ্রিলি। তাহলে এখানে দেখে পাচ্ছি উইন্ড পলিনেটের ক্ষেত্রে কী হয়, স্ট্যামেন্সগুলো লার্জ হয় এবং বেরিয়ে থাকে বাইরে। উইন্ড পলিনেটেড প্ল্যান্টস ইনফ্লোরেসেন্স শোজ দ্য ফ্লাওয়ার্স উইথ ওয়েল এক্সপোজ স্ট্যামেন্স, অপশন নাম্বার 4। নেক্সট ম্যাচ দ্য ফলোয়িং। GLUT4 মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার, হ্যাঁ, এনেবলস অফ গ্লুকোজ ট্রান্সপোর্টার, অপশন নাম্বার 4 A4 হ্যাঁ A4 একটাতে রয়েছে, তাহলে বাকি আর দেখা দরকার নাই, মিলে গেছে। 147 আইডেন্টিফাই দ্য স্টেপ অফ ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড cycle which don't involve oxidation of substrate oxidation ইনভলভ হচ্ছে না, এটা ডিরেক্ট অ্যান্সার সাকসিনাইল কোয়ে অ্যান্ড সাকসিনিক অ্যাসিড ডোন্ট সো ইনভলভ অক্সিডেশন অফ সাবস্ট্রেট, হ্যাঁ ঠিক আছে। স্প্রেইং সুগার কেন ক্রপ হুইচ অফ দি ফলোয়িং প্ল্যান্টস গ্রোথ রেগুলেটরস ইনক্রিজ লেন্থ অফ স্টেম। এবার স্টেমের যদি লেন্থ বাড়াতে চায় তো অবশ্যই ইন্টারনোডাল ডিস্টেন্স বাড়াতে হবে। এবার ইন্টারনোডাল ডিস্টেন্স বাড়ে কোন হরমোন, জিব্বারেলিন। 1 নেক্সট হুইচ অফ দি ম্যাচ দ্য ফলোয়িং। রোজের ক্ষেত্রে রোজ কী হয়, পেটালসগুলো পরপর টুইস্টেডই হয়, তো এটা টুইস্টেড অ্যাস্টিভেশনস। A1 মিলে গেছে। বাকিটা এখানে পি, এটাও পেরিগাইনাস ফ্লাওয়ার, মানে উপরে আছে থ্যালামাসের উপর ওভারি। B2 অপশন নাম্বার 2। নেক্সট 150 হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য প্রসেস অফ রেপ্লিকেশন ইকোলাই। ইকোলাই যদি বলি, ইকোলাই ডিরেকশন কী হয় না, বাই ডিরেকশনাল হয়, আর ডিরেকশন হচ্ছে তোমার রেপ্লিকেশন সাইট 5 to 3, পলিমারাইজেশন হচ্ছে। তো এই দুটো স্টেটমেন্টে কী রয়েছে দেখি। ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ ক্যাটালাইজ পলিমারাইজেশন ওয়ান ডিরেকশনস, না ক্যাটালাইজ হচ্ছে অলওয়েজ বাই ডিরেকশন, একটা এই সাইড দিয়ে যাবে, একটা এই সাইড দিয়ে যাবে, তো অপশান এখানে ভুল। ডিএনএ ডিপেন্ড ডিএনএ পলিমারেজ ক্যাটালাইজ পলিমারাইজেশন 5 to 3 ঠিক আছে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ 3 to 5 না, 3 to 5 হচ্ছে আমাদের প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আর এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে এখানে, তো 3 to 5 ডিরেকশনে কখনোই পলিমারেজ অ্যাক্টিভিটি হবে না, ভুল। দি ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ক্যাটালাইজ পলিমারাইজেশন 5 to 3 ডিরেকশন ঠিক আছে এটা। ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ক্যাটালাইজ পলিমারাইজেশন ওয়ান ডিরেকশন, না ওয়ান ডিরেকশনে তোমার তো এখানে পলিমারাইজেশন 3 to 5 হবেই না, 3 to 5 পলিমারাইজেশন এখানে হবে না, এক্সোনিউক্লিয়াস হবে, আর হলেও আমার বাই ডিরেকশন হবে, তো এটা ভুল। 3 নম্বর অপশন কারেক্ট। তো বোটানি কমপ্লিট।